কালারটাও খুব সুন্দর এসেছে, খুবই স্পঞ্জি হয়েছে, স্পঞ্জি একদম নরম তুলতুলে, দারুণ হয়েছে। আর এরপরটাও দারুণ হয়েছে। কেকটা তো কেটে কেটে একদম টুকরো টুকরো করে ভাগ ভাগ করে দিয়েছি। দেখো ভেতর থেকে দেখো কতটা সফট আসছে, এত সুন্দর হয়েছে কি বলবো, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। দেখো কতটা সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, অন্বেষা ভ্যারাইটি ভিডিও আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। শীতকাল তো এসে গেছে, ডিসেম্বর মাস আসতে চলেছে, আর কয়েকদিন মাত্র বাকি। আর এই সময় আমরা সবাই প্রত্যেকেই কেক বানিয়ে থাকি। তো আজকে আমিও বানাবো কেক, আর একদম নতুনভাবে বানিয়ে দেখাবো তোমাদেরকে, সুজি দিয়ে মাত্র 1 কাপ। পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটা যদি নতুন বন্ধু দেখে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো পুরো ভিডিওটা দেখো। আমি যে মাপে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তোমরাও খুব সহজে বানাতে পারবে। চলো তাহলে ভিডিওটা শুরু করি। বানানোর জন্য সমস্ত কিছু উপকরণগুলো নেওয়ার জন্য একটা আমি মেজারমেন্ট কাপ নিয়েছি। এই কাপে করে আমি সমস্ত কিছু উপকরণ নেবো। আর তোমরাও যখন কেক বানাবে, যেই মেজারমেন্ট কাপে নেবে সেই সমপরিমাণ সব কিছু উপকরণ দিলে কেকটা একদম পারফেক্ট হবে। তো তাই চলো আমি এই কাপটায় করে সব কিছু মেপে নেব। প্রথমে আমি গরুর লিকুইড দুধ নিয়েছি 1 কাপ। এটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। 1 কাপ দুধ দিয়ে দিলাম এর মধ্যে। 1 কাপ চিনি গুঁড়ো করে রেখেছি, সেই চিনিটা দিয়ে দিলাম এই দুধের মধ্যে। তোমরা চাইলে গোটাও দিতে পারো। পুরো চিনিটাই দিয়ে দিলাম। এই কাপের আমি 4 ভাগের 3 ভাগ দেব সাদা তেল। দেখো 1 ভাগ বাকি রেখেছি, দিলাম সাদা তেল। এবার একটা স্টিনার নিয়েছি, স্টিনারের সাহায্যে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এই কাপেরই 1 কাপ মেপে আমি সুজি দিয়ে দিলাম। সুজিটাকেও ভালো করে এর সাথে মিলিয়ে নিচ্ছি। সুজিটা ভালো করে দুধের সঙ্গে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি প্রায় আধ ঘন্টা মতো ঢেকে রেখে দেবো। আধ ঘন্টা পরে ফিরে এসে তোমাদেরকে দেখাবো। আধ ঘন্টা পরে ফিরে এসেছি। এবার ঢাকনা খুলেছিলাম। দেখো কতটা মোটা মোটা হয়ে গেছে, সুজিটা অনেকটাই ভিজে গেছে, তো অনেকটাই মোটা মোটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেব ময়দা। ওই একই কাপে মেপে আমি দেব ময়দা। একই কাপে মেপে 1 কাপ ময়দা নিলাম, দিয়ে এটাকে চালিয়ে নেবো ভালো করে। এটাকে আমি চালিয়ে নিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব সুজির সাথে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আমি এই ক্রপে মেপে 2টা ক্রপ দিয়ে দিলাম। দিয়ে সব মিলিয়ে নিচ্ছি। আরেকটা জিনিস তোমাদেরকে বলি, কেকের যখন ব্যাটার ফেটানো হবে একই দিকে ঘোরাতে হবে, উল্টো দিকে ঘোরানো চলবে না। একই দিকে এই ব্যাটারটাকে ঘোরাতে হবে। উল্টো দিকে ঘুরলে এর যে ফেটানোর পরে এটাকে ডাব ওঠে সেটা নষ্ট হয়ে যাবে। তো তাই একই দিকে এটাকে ঘুরাবো। আমি ভালোভাবে ফেটিয়ে নেব। নিচ্ছি বেকিং পাউডার, 1 চামচ নেব বেকিং পাউডার। 1 চামচ বেকিং পাউডার দিলাম। আর 1/2 চামচ বেকিং সোডা দিলাম। এবার আমি সামান্য দুধ রেখে দিয়েছিলাম, সেই দুধটা এর মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে দিলে কেকটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ওঠে। তো সুন্দর করে আমি এটাকে ভালো করে মিলিয়ে নিচ্ছি দুধের সাথে। তোমরা চাইলে জলের সাথে মিশিয়েও করতে পারো, আবার ডাইরেক্টও দিতে পারো, কোনো অসুবিধে নেই। এইবার আমি ব্যাটারের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সব কিছু ভালো করে ফেটিয়ে নেব। কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে দেখে বুঝতে পারছো, আর ব্যাটারের থিকনেসটা কত সুন্দর এসেছে, কারণ সুজিটা অনেকক্ষণ ধরে জলের মধ্যে আছে, ভিজে গিয়ে একটা সুন্দর এরকম টাইপের থিকনেস এলেই কেকটা একদম পারফেক্ট হবে। তো এটা আমি আর ফেটাবো না, এটা সরিয়ে রেখে দিলাম। এবার যেই পাত্রে বসাবো সেটা নিয়েছি, নিয়ে এতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। কেক বসানোর জন্য যে কেক টিন লাগবে তা না, যে কোনো পাত্রে, বাড়ির কোনো অ্যালুমিনিয়াম কিংবা স্টিলের যে কোনো পাত্রে বসালেই হবে। তেল ব্রাশ করে নেওয়ার পর এই যে একটা পাতলা কাগজ কেটে রেখেছিলাম সেটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে কাগজের উপরেও তেল ব্রাশ করে দিচ্ছি। সুন্দর করে এইভাবে মানে এই পাত্রের গায়েরটাও ভালো করে তেলটা ব্রাশ করে দেব, সুন্দর একদম। তো হয়ে গেছে। এবার যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে উপর থেকে ট্যাপ করে দিচ্ছি যাতে সুন্দরভাবে সেট হয়ে যায় আর ভেতরে হাওয়া থাকলে বেরিয়ে যায়। এরপর আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, ওপরে ছড়িয়ে দিচ্ছি। তোমরা কেকের ব্যাটারের মধ্যেও মিলিয়ে দিতে পারো, কোনো অসুবিধে নেই। তো আমি ওপর দিকে একটু সাজিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটসগুলো। তো এটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ওভেনে বসিয়ে দেব। চলো তাহলে ওভেনে বসিয়ে দিই। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে বালি দিয়েছি, বালিতে জল দিয়েছি, জল দিয়ে এই স্ট্যান্ডটা এই বালির মধ্যে দিয়ে দেব। স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, স্ট্যান্ডটাকে দিয়ে এইবার এই কেকের ব্যাটারটা বসিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 30 মিনিট পরে ফিরে আসছি। 30 মিনিট পর তোমাদেরকে কেকটা দেখাবো। তো 30 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। 30 মিনিট পর ফিরে এসেছি। তো কম বেশি সময় একটু লাগতেই পারে। এবার আমি এটা খুলে দেখব কেমন হয়েছে। ওয়াও, দারুণ হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে, খুবই স্পঞ্জি হয়েছে। আর এটা একটা কাঠি দিয়ে চেক করে দেখছি, তোমরা ছুরি কিংবা টুথপিকের সাহায্যে চেক করতে পারো। দেখো একটুও লাগছে না। এবার এটাকে নামিয়ে নেব। এটাকে এবার আমি ডিমোল্ড করব। আর এখনো গরম আছে, ঠান্ডা করে অবশ্যই ডিমোল্ড করা উচিত। পেছনটা কত সুন্দর হয়েছে দেখো, খুব সুন্দর হয়েছে। পেছনের দিকের কাগজটা তুলে দিচ্ছি, যে পাতলা একটা কাগজ দিলাম। কালারটা কি সুন্দর এসছে, দারুণ হয়েছে। পিছন কি সুন্দর হয়েছে, কি সুন্দর স্পঞ্জি, একদম নরম তুলতুলে, দারুণ হয়েছে। আর এরপরটাও দারুণ হয়েছে। কেকটা কেটে দেখাচ্ছি তোমাদেরকে কতটা স্পঞ্জি হয়েছে। দেখে তো বোঝাই যাচ্ছে খুব সুন্দর স্পঞ্জি হয়েছে। কেকটা অবশ্যই ঠান্ডা করে কাটা উচিত, কিন্তু আমার কেকটা খুব একটা ঠান্ডা হয় না। আমি কেটে দিচ্ছি ভিডিওটা শেষ করার জন্য। তো ভেতর থেকে দেখো কতটা স্পঞ্জি আর জালিদার, দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর পারফেক্ট হয়েছে। আর পিছনের দিকটা কালারটা খুব সুন্দর আসছে বন্ধুরা, দারুণ হয়েছে, দারুণ। কেকটা আমার মেয়েকে দিচ্ছি, খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আমার মেয়েকে দিচ্ছি কেকটা খেতে।
হয়েছে মা, আর কি স্টপ। দারুণ লাগছে। কেকটা তো কেটে কেটে একদম টুকরো টুকরো করে ভাগ ভাগ করে দিয়েছি। দেখো ভেতর থেকে দেখো কতটা সফট আসছে, এত সুন্দর হয়েছে কি বলবো, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। দেখো কতটা সুন্দর হয়েছে। আর তারা তো খেয়েই চলেছে। কি রে, কি লাগছে বল তোরা? ভালো। এরা মানে খাবার পেয়ে গেলে আর কোনো কথা বলতে জানেন। বন্ধুরা, বাচ্চাদের তো কেক খুবই পছন্দের, বড়দেরও পছন্দের। আর এখন তো শীত পড়ে গেছে, আর এই সময় তো কেক প্রায় আমরা সবার বাড়িতেই করে থাকি। তো আমার এই কেক রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো। আবারও বলবো, নতুন বন্ধু হলে আমার পেজটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে। বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি নিয়ে আবারও ফিরে আসবো পরবর্তী ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা। সবাই ভালো থাকো, সুস্থ থেকো।